হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 6 সেমিস্টারে পড়ছো, ইতিহাস অনার্স সাবজেক্টটি নিয়েছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি শেষ মুহূর্তে সিসি 13 পেপার, সিসি 14 পেপার, ডিএসসি A3, ডিএসসি B3 লাস্ট মিনিট সাজেশন ভিডিও। তাই তোমাদেরকে বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। প্রথমেই আমরা দেখে নেব সিসি 13 পেপারে মার্কস 5-এর গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি, যে কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। দেখে নাও তোমরা। ফার্স্ট কোশ্চেন, অহিংসা ও সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা লেখো। এই কোশ্চেনটি মার্কস 5-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল? কোশ্চেনটি মার্কস 5-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, আজাদিন ফৌজের ওপর টিকা লেখো। কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। হোম রুল আন্দোলন সম্পর্কে লেখো। কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। যে কোশ্চেনগুলির পাশে S.Q রয়েছে সেগুলি কিন্তু সব সাপোর্টিং কোশ্চেন, তোমরা দেখে যেতে পারো। যে কোশ্চেনগুলি স্টার্ক মার্ক দেওয়া রয়েছে সেই কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। স্বরাজ্য দল কেন গঠিত হয়েছিল? কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। তেলেঙ্গানা আন্দোলন সম্পর্কে টিকা লেখো। কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো। কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। চৌরি চৌরা ঘটনার তাৎপর্য কী ছিল? কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। নরমপন্থীদের যে কোনো দুটি সীমাবদ্ধতা লেখো। কোশ্চেনটি মার্কস 5-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কী ছিল? কোশ্চেনটি মার্কস 5-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে তোমরা দেখে নাও সিসি 13 পেপারে 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন, নিম্ন বর্গের ইতিহাস চর্চায় ভারতীয় জাতীয়তাবাদ সংক্ষেপে ব্যাখ্যা করো। ভারতীয় জাতীয় আন্দোলনে আজাদিন ফৌজের ভূমিকার মূল্যায়ন করো। দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে সংগঠিত শ্রমিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। দুই মহাযুদ্ধের মধ্যবর্তী সময়ে ভারতে কৃষক আন্দোলন ও জাতীয়তাবাদী রাজনীতি সম্পর্ক কী ছিল? দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। বাংলায় স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতার দিকগুলি বিশ্লেষণ করো। স্বদেশী আন্দোলনের ধারাগুলি আলোচনা করো। দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, একটি কোশ্চেন তোমরা এরই মধ্যে থেকে কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। ভারতীয় জাতীয় কংগ্রেসের কার্যাবলী খুবই গুরুত্বপূর্ণ। প্রেক্ষাপট তোমরা এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে দেখে যেতে পারো। ভারত ছাড়ো আন্দোলনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। জাতীয়তাবাদী আন্দোলনে নারী জাতির অংশগ্রহণে গান্ধীজির অনুপ্রেরণা কতটা দায়ী ছিল? ভারতের রাজনীতিতে মহাত্মা গান্ধীর উত্থানের কারণগুলি লেখো। যে কোনো একটি কোশ্চেন তোমাদের এক্সামে আসতে পারে। জোট নিরপেক্ষ আন্দোলনে জওহরলাল নেহরুর ভূমিকা আলোচনা করো। কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। এবারে তোমরা দেখে নাও সিসি 13 পেপারের জন্য এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে কিছু কোশ্চেন রেখেছি, তোমরা স্ক্রিনে দেখে নাও। এই কোশ্চেনগুলি সিসি 13 পেপারের জন্য এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে তোমরা দেখে যেতে পারো। এবারে তোমরা দেখে নাও সিসি 14 পেপারে মার্কস 5-এর জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন, পিং পং কূটনীতি বলতে কী বোঝো? 6 দিনের যুদ্ধ সম্পর্কে টিকা লেখো। দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন মার্কস 5-এর জন্য কমন পেয়ে যাবে। 1950-এর দশকে চীন সোভিয়েত সম্পর্কের অবনতি আলোচনা করো। কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। কেনিয়ার মাউ মাউ আন্দোলন সম্পর্কে লেখো। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস লেখো। দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। মার্শাল পরিকল্পনা কিউবা সংকটের তাৎপর্য ব্যাখ্যা করো। দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, একটি কোশ্চেন তোমরা মার্কস 5-এর জন্য কমন পেয়ে যাবে। হাঙ্গেরীয় সংকট নিয়ে সংক্ষেপে আলোচনা করো। দাঁতাত বলতে কী বোঝো? দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, একটি কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। 1990-91 সালে উপদ্বীপের যুদ্ধে প্রেক্ষাপট সংক্ষেপে আলোচনা করো। বর্ণ বৈষম্যের বা অ্যাপারথেইড এর ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা কমন পেয়ে যেতে পারো। সিসি 14 পেপারে মার্কস 5-এর জন্য এই কয়েকটি কোশ্চেন তোমাদের জন্য এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে রেখেছি, তোমরা পারলে এই কোশ্চেনগুলি দেখে যেতে পারো। এবারে তোমরা দেখে নাও সিসি 14 পেপারে 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি, যে কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। ফার্স্ট কোশ্চেন, ইসরায়েল রাষ্ট্রে প্রতিষ্ঠার ইতিহাস লেখো। কোশ্চেনটি 10 মার্কসের জন্য ও 5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, ঠান্ডা লড়াইয়ের সূচনা পর্বে ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা কী ভূমিকা পালন করেছিল? কোশ্চেনটি 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। দুটি এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন রয়েছে, তোমরা পারলে দেখে যেতে পারো। নেক্সট কোশ্চেন, ইন্দো চীনে ফরাসি ঔপনিবেশিক শাসনের অবসান কিভাবে হয়েছিল? কোশ্চেনটি 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে পূর্ব ইউরোপে সোভিয়েতকরণ প্রক্রিয়া আলোচনা করো। কোশ্চেনটি 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, 1950 ও 60-এর দশকে চীন সোভিয়েত দ্বন্দ্বের কারণগুলি লেখো। কোশ্চেনটি 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিয়েতনাম যুদ্ধে
মার্কিন হস্তক্ষেপে প্রকৃতি আলোচনা করো। কোশ্চেনটি 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, সোভিয়েত ইউনিয়নের পতনের কারণগুলি ব্যাখ্যা করো। কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। 1960-এর দশকে কৃষ্ণাঙ্গ আমেরিকানদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা সংগ্রামের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। কোশ্চেনটি 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 10 মার্কসের জন্য সিসি 14 পেপারে 3টি এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন রয়েছে, তোমরা পারলে এই কোশ্চেনগুলি দেখে যেতে পারো। এবারে তোমরা দেখে নাও ডিএসসি A3 পেপারে গুরুত্বপূর্ণ 5 মার্কসের কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন, বাংলা রাজনীতিতে মুসলিম লীগের উত্থান কী প্রভাব ফেলেছিল। কোশ্চেনটি মার্কস 5-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, 1920-র দশকে বাংলায় বামপন্থী ধারার উদ্ভব সংক্ষেপে লেখো। কোশ্চেনটি মার্কস 5-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রকৃতি কী ছিল। কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। বাংলায় অসহযোগ আন্দোলন কী প্রভাব ফেলেছিল। কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব কী ছিল। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন বলতে কী বোঝো। কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। আত্মশক্তির আদর্শ স্বদেশী আন্দোলনে কী প্রভাব ফেলেছিল। স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতা কী লেখো। এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা এক্সামে কমন পেয়ে যেতে পারো। স্বরাজ্য দলের ওপর টিকা লেখো। নেক্সট, প্রাদেশিক স্বায়ত্ত শাসন বলতে কী বোঝো। ভারতের স্বাধীনতা আইন বাংলার মানচিত্রে কী পরিবর্তন এনেছিল। কোশ্চেনটি মার্কস 5-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডিএসসি A3 পেপারে এই 4টি কোশ্চেন এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে দেখে যেতে পারো মার্কস 5-এর জন্য। এবারে তোমরা দেখে নাও ডিএসসি A3 পেপারে 10 মার্কস ও 20 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। প্রথমেই তোমরা দেখে নাও ডিএসসি A3 পেপারে 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন, 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন বাংলায় কী প্রভাব ফেলেছিল। কোশ্চেনটি 10 অথবা 20-র জন্য আসতে পারে। কৃষক প্রজা পার্টির উদ্ভব ও বিকাশ সংক্ষেপে আলোচনা করো। কোশ্চেনটি 100% আসার সম্ভাবনা রয়েছে। বাংলায় বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা সংক্ষেপে লেখো। কোশ্চেনটি 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলায় কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন, দলিত আন্দোলন সম্পর্কে টিকা, স্বদেশী আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এই কোশ্চেনগুলি তোমরা এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে দেখে যেতে পারো 10 মার্কসের জন্য। এবারে তোমরা দেখে নাও ডিএসসি A3 পেপারে 20 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন, স্বদেশী আন্দোলনের বিভিন্ন ধারাগুলি আলোচনা করো। কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। 1920 ও 30-এর দশকে বাংলার রাজনীতিতে বামপন্থী আন্দোলনের প্রভাব কী ছিল। কোশ্চেনটি 20 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলায় ভারত ছাড়াও আন্দোলনের প্রভাব আলোচনা করো। কোশ্চেনটি 20 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলায় তেভাগা আন্দোলনের উদ্ভব ও বিকাশ আলোচনা করো। কোশ্চেনটি 20 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1947 খ্রিস্টাব্দে বঙ্গ দ্বিখণ্ডিতকরণে কংগ্রেস ও মুসলিম লীগ কীভাবে দায়ী ছিল। কোশ্চেনটি 20 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলার জাতীয়তাবাদী রাজনীতির ক্ষেত্রে সমিতি ও সংগঠনগুলির মূল্যায়ন করো। কোশ্চেনটি 20 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 20 মার্কসের জন্য এই 6টি কোশ্চেন তোমরা ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা এরই মধ্যে থেকে কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও ডিএসসি A3 পেপারে এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন 10 অথবা 20-র জন্য আসতে পারে। তোমরা দেখে নাও কোশ্চেনগুলি আমি আলোচনা করছি না। এবারে তোমরা দেখে নাও ডিএসসি B3 পেপারে মার্কস 5-এর গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি, যে কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। ফার্স্ট কোশ্চেন, শিমনোসেকি সন্ধির শর্তগুলি লেখো। কোশ্চেনটি মার্কস 5-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাগ পুনঃস্থাপন জাপানের ডাইমো শ্রেণীর ওপর টিকা লেখো। কোশ্চেনটি মার্কস 5-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোশ্চেনগুলির পাশে S.Q রয়েছে সেই কোশ্চেনগুলি তোমরা সাপোর্টিং বা এক্সট্রা কোশ্চেন হিসেবে দেখে যেতে পারো। জাপানের ইতিহাসে 1853 খ্রিস্টাব্দের তাৎপর্য ব্যাখ্যা করো। চীনের ওপর জাপানে 21 দফা দাবি টিকা লেখো। কোশ্চেন দুটি মার্কস 5-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেইজি সরকার গৃহীত সামরিক সংস্কারের ওপর টিকা লেখো। কোশ্চেনটি মার্কস 5-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট, 1958 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হ্যারিস চুক্তির শর্তগুলি লেখো। জাপানে পার্ল হারবার আক্রমণের ওপর টিকা লেখো। দুটি কোশ্চেন মার্কস 5-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। 1868 সালে চার্টার ওথ বা সনদভুক্ত শপথপত্র কি মেইজি জাপানের রাজনীতিতে কোনো পরিবর্তন এনেছিল। কোশ্চেনটি মার্কস 5-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটির সাথে তোমরা সাপোর্টিং হিসেবে জাপানে কৃষক বিদ্রোহ সম্পর্কে লেখো। কোশ্চেনটি তোমরা দেখে যেতে পারো। এবারে তোমরা দেখে নাও ডিএসসি B3 পেপারে 10 মার্কস ও 20 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। প্রথমেই তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন, মেইজি পুনঃস্থাপনে প্রকৃতি বিশ্লেষণ করো। কোশ্চেনটি 100% আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট, 1921-22 ওয়াশিংটন সম্মেলনের প্রেক্ষাপট ও ফলাফল আলোচনা করো। কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। ওয়াশিংটন সম্মেলন কি পূর্ব এশিয়ায় জাপানের সম্প্রসারণবাদকে স্তব্ধ করেছিল। কোশ্চেনটি 10 অথবা 20-র জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। কোশ্চেনটির উত্তর
তো তোমরা ভালো করে রেডি করে যাবে। কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা 100% রয়েছে। 1930 এবং 40-এর দশকে জাপানে সমরবাদের উদ্ভবের ইতিহাস সংক্ষেপে লেখো। কোশ্চেনটি 10 অথবা 20-র জন্য আসতে পারে। যে কোশ্চেনগুলি ডিএসসি B3 পেপারে এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে রয়েছে 10 মার্কসের জন্য তোমরা দেখে নাও। আমি আলোচনা করছি না, তোমরা এই কোশ্চেনগুলি সাপোর্টিং হিসেবে দেখে যেতে পারো। এবারে তোমরা দেখে নাও ডিএসসি B3 পেপারে 20 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি, যে কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। ফার্স্ট কোশ্চেন, জাপানে টোকুগাওয়া শোগুনতন্ত্রের যুগে সামাজিক শ্রেণীবিন্যাস বিশ্লেষণ করো। কোশ্চেনটি 20 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের ভূমিকার বিশেষ উল্লেখ সহ মেইজি যুগে জাপানে শিক্ষা ব্যবস্থার বিকাশ সম্পর্কে আলোচনা করো। কোশ্চেনটি 20 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মেইজি জাপানের অর্থনৈতিক বিকাশে বেসরকারি উদ্যোগের ভূমিকা মূল্যায়ন করো। কোশ্চেনটি 20 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চীন জাপান যুদ্ধে প্রেক্ষাপট আলোচনা করো। তুমি কি মনে করো এই যুদ্ধের মধ্যে দিয়ে জাপানি সাম্রাজ্যবাদের উত্থান হয়েছিল? কোশ্চেনটি 20 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে কোশ্চেনগুলি রয়েছে এই কোশ্চেনগুলি তোমরা এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে 10 অথবা 20-র জন্য দেখে যেতে পারো ডিএসসি B3 পেপারের জন্য। এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।